বাংলার সম্পদ কাজে লাগিয়ে রাজ্যে রোজগারমুখী প্রকল্প রূপায়ণের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে যাওয়ার প্রবণতা কমাতে যাবতীয় উদ্যোগ বেশ লক্ষণীয়। আসলে যুব সমাজ যাতে কাজের যোগ্য হয়ে ওঠে সেই জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে। তবু এখনো বহু মানুষ সেই কাজের সুযোগ না নিয়ে ভিন রাজ্যে পাড়ি দেয়, যার জ্বলন্ত উদাহরণ দেখা গেল মালদায়। উত্তরবঙ্গের এই অন্যতম জেলা থেকে বহু মানুষ অন্য রাজ্যে কাজ করছেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী মোট 2,70,000 পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কর্মরত। মালদা জেলার 15টি ব্লকের মধ্যে পুরাতন মালদা ব্লকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা 5,726 জন। তার মধ্যে যাত্রাডাঙ্গা এবং মহিষবাথানি এই দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা সব থেকে বেশি। আসলে তারা এই রাজ্যে পছন্দসই কাজ না পেয়ে ভিন রাজ্যে যেতে বাধ্য হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। যারা অন্য রাজ্যে কাজ করছেন তারা বাংলাতেই থাকার চেষ্টাও করছেন। এখন বাইরে ছিলাম, এখন বাড়িতে এসেছি। 1 মাস 15 দিন থাকবো, ফের আবার বাইরে চলে যাব। কি কারণে যেতে হয়? কি কারণে যেতে হয়? এই 5 কাঠা 10 কাঠা জমি আছে, আমরা চাষবাস করে খাই। আর ওই রকম তো মানে কি আর্থিক অবস্থা নাই যে আমরা বসে বসে খাবো, তার জন্য বাইরে যাই। যেখানে কাজ হয় ওখানে যেতে হয়, চেন্নাই, বোম্বাই, তারপর তোমার এইদিকে বেঙ্গালুর। কি কাজ করতে হয় ওখানে? যেরকম মানে কি বেশি তো আমরা টাওয়ার লাইনের কাজ করি। পরিবারের অর্থাভাবের কারণেই ভিন রাজ্যে যেতে হয় মহিষবাথানি পঞ্চায়েত এলাকার পরিযায়ী শ্রমিকদের। কারণ দিন আনা দিন খাওয়া পরিবারে অর্থাভাব মেটানোর জন্যই পরিবারের স্ত্রী, ছেলে মেয়ে ও বাবা মাকে ছেড়ে সুদূর ভিন রাজ্যে কাজ করতে হয় বাড়ির একমাত্র রোজগারের সদস্যকে। স্বজনকে ছেড়ে মাটির মায়া ভুলে তারা চলে যায়। তাদের যেমন কষ্ট হয় তেমনি আবার পরিবারের সদস্যদেরও মন খারাপ হয়ে যায়। আবার যখন সেই কাজের সন্ধানে যাওয়া মানুষটি ফিরে আসতে পারেন না, অকালে মৃত্যু হয়, তখন ভীষণ কষ্ট হয়। অনেক কষ্ট হয়। দেখা গেল যে মেয়ে ছেলে মা বোন রেখে গেল খাটতে আশা করে, এবার দেখা গেল যে মেয়ে ছেলের রাতে বাড়ি আসতে পারলে না। এবার ধরো যে বাহিরাষ্ট্রে যে মারা গেল, তখন তো আসতে পারলো না, তখন তো আরও মেয়ে ছেলের কষ্ট, মা বোনের কষ্ট। বাংলা সরকার অবশ্যই এইসব অসহায় মানুষগুলোর দিকে মানবিকতার হাত বাড়িয়ে দিচ্ছে। কেউ মারা গেলে 2 লক্ষ টাকা সাহায্য দেয় রাজ্য সরকার, আর আহত হলে 1 লক্ষ টাকা সহায়তা দেওয়া হচ্ছে। বাংলায় যারা ফিরে আসছে তাদের স্বনির্ভর করার রাস্তাও দেখাচ্ছে রাজ্য সরকার। এর জন্য খোলা হয়েছে বিশেষ পোর্টাল। পুরাতন মালদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীজ্যোতি পাল মাইতি আরও জানান, পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারই বিভিন্ন প্রকল্প উদ্যোগ গ্রহণ করেছে। উৎকর্ষ বাংলার মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কর্মসাথী প্রকল্পে সমস্ত পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করা হচ্ছে। আমাদের উৎকর্ষ বাংলা বলে একটা দপ্তর আছে, যেখানে আমাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য করার জন্য বা কলকারখানাতে কাজ করার জন্য কর্মসাথীর মাধ্যমে ওই পোর্টালের আমরা চেষ্টা করছি আমাদের যতজন এরকম আছেন পরিযায়ী শ্রমিক তাদেরকে নথিভুক্ত করে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া এবং এর মাধ্যমে কর্মসংস্থান দিকে ঝোঁক বাড়ানোর জন্য এটা একটা বিশেষ উদ্যোগ। তাই রাজ্যের মানবিক সহায়তার বাড়িয়ে দেওয়া হাত ধরেই নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখছেন ভিন রাজ্য থেকে ফিরে আসা মানুষেরা।